নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে আবারও সকলকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করতে চলেছি, বিষয়টি হলো জ্ঞান ভিন্ন প্রেম লাভ অসম্ভব বা জ্ঞান বিনা প্রেম লাভ অসম্ভব। এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য ভক্তদের সাথে কি আলোচনা করেছেন তারই পাঠ আপনারা আজকে শুনতে চলেছেন এবং সেই সাথে আমি আমার নিজস্ব মতামত জ্ঞাপন করতে চলেছি। আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা, জ্ঞান বিনা প্রেম লাভ অসম্ভব। ঠাকুর মহারাজ বলছেন, পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত না হলে প্রেম সাধনা হতে পারে না। আজকাল অনেকে গোপী প্রেমের অভিনয় করছেন, কিন্তু দেহ, মন, ইন্দ্রিয় গোপিত্ব প্রাপ্ত না হলে কি গোপী ভাবের সাধনা হয়? জ্ঞানের ওপর বৈরাগ্যের ভিত্তি স্থাপিত না হলে যে প্রেম সাধনা করে তার সব পণ্ড হয়ে যায়। আর হচ্ছেও তাই। নিজেকে প্রকৃতি বলে, গোপী বলে সেই ভাব নিয়ে সাধনা করছি, অথচ পুরুষ ভাব ছাড়তে পারছি না, বছর বছর ছেলেমেয়ে হচ্ছে, এ কেমন গোপী ভাব? এ যে ভাবের ঘরে মস্ত বড় ডাকাতি। এই জন্যই আধুনিক বৈষ্ণবেরা এই সাধনায় একদমই ফেলিয়ার। পরাভক্তি বা প্রেম জ্ঞানের পরে লাভ হয়, তাই আগে শঙ্কর পরে গৌরাঙ্গ, আগে জ্ঞান তারপর প্রেম। এই জন্য আমি তোমাদের শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ অর্থাৎ শঙ্করের জ্ঞান আর গৌরাঙ্গের প্রেমটা দিতে চাচ্ছি। জ্ঞানের পর যে প্রেম, সেটা বড় প্রেম, সেটাই মধুর। ভক্ত শুধু মুখে বললে হয় না। সেদিন তোমাদের ভক্তের লক্ষণ আর শ্রেণী বিভাগ প্রসঙ্গে বলেছি। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, এই চার প্রকার ভক্ত হয়। সংসারের ঘাত প্রতিঘাত খেয়ে ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে উদ্ধার লাভের জন্য যারা শরণ নেয় তারা হলো আর্ত। যারা বিচার পরায়ণ, তত্ত্বজ্ঞান লাভেচ্ছু তারা জিজ্ঞাসু। যারা স্বর্গ মোক্ষাদি ফলপ্রার্থী তারা অর্থী। আর যারা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত তারাই জ্ঞানী। জ্ঞানী আবার তিন প্রকারের, উত্তম, মধ্যম, অধম। গুরু সমীপে উপস্থিত হওয়া মাত্রেই যে জ্ঞান লাভ করে সে উত্তম, যে উপদেশ শুনে জ্ঞান লাভ করে সে মধ্যম, আর যে গুরুর কাছে শিখে সাধন ভজন করে জ্ঞান লাভ করে সে অধম। শ্রী ভগবান এই চতুর্থ শ্রেণীর ভক্তকেই অর্থাৎ জ্ঞানীকেই আত্মস্বরূপ এবং প্রিয়তম বলে অভিহিত করেছেন। বর্তমান যুগীয় বৈষ্ণবেরা জ্ঞানকে নিম্ব ফল অর্থাৎ নিমের ফল বলে ত্যাগ করাতেই তাদের যত দুর্দশা। প্রকৃতপক্ষে জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত। বহু নাং জন্ম নামন্তে জ্ঞান ও বান মাং প্রপদ্যতে। জন্ম জন্মান্তরের তপস্যার ফলে বহু জন্ম পরে শেষ জন্মে মানুষ জ্ঞানবান হয়ে আমাকে পায়, গীতাতেই বলা আছে। এ কথা ভগবান স্বয়ং বলেছেন। কাজেই জ্ঞানকে ত্যায্য বলি কি করে? শক্তি চৈতন্য ব্রহ্মচারী বললেন, ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা বৈষ্ণবেরা অন্যরকম করে থাকেন। তারা বলেন, বহু বহু জন্মের পর জ্ঞানী ভগবান লাভ করে আর ভক্ত শীঘ্রই পায়। জ্ঞানকে তারা সর্বত্রই হেয় বলে প্রতিপন্ন করে যাচ্ছেন। ঠাকুর মৃদু হেসে বললেন, জ্ঞানী কে? জ্ঞানবান ও মাং প্রপদ্যতে। সেই জ্ঞানবান কিরকম? ভগবান সেই শ্লোকের পরার্ধেই তা আবার বিশদ করে বলে দিয়েছেন। বাসুদেব সর্বমিতি। সুতরাং সাম্প্রদায়িক ব্যাখ্যার মূল্য কতটুকু? প্রকৃত জ্ঞানে অধিষ্ঠিত না হতে পারলে প্রেমলাভ অসম্ভব। যে নিজের স্বরূপ জানে না, ভগবানের স্বরূপ চিনে না, সে ভগবানের সঙ্গে প্রেম করবে কেমন করে? জীবভাবে অবর্তমান থেকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহের সঙ্গে প্রেম করা কি সম্ভবপর? সমজাতীয় না হলে পরস্পর ভাবের আদান প্রদানই যে হয় না। প্রেমলাভের অনেক রকম উপায় বা সাধন আছে, তার মধ্যে সহজিয়া ভাব বা স্ত্রী পুরুষের সাহচর্যের সাধন অন্যতম। এ পথকেও আমি উপেক্ষা করি না, যদিও এটা সার্বভৌম পথ নয়, তবে তার অধিকার অর্জন সর্বাগ্রে প্রয়োজন হয়। রায় রামানন্দের মতো নির্বিকার চিত্ত বা দ্বিজ চণ্ডীদাসের মতো প্রত্যক্ষ আদিষ্ট না হলে এ পথে অনধিকারীর দুর্ভোগী ভুগতে হয়। রায় রামানন্দ সম্পর্কে মহাপ্রভু বলেছেন, আশ্চর্য রায় রামানন্দের স্বভাব, স্ত্রী অঙ্গ স্পর্শে তবু নির্বিকার ভাব। আবার চণ্ডীদাসও যে সহজ সাধনে লিপ্ত হয়েছিলেন তা তার ইষ্টদেবী বাঁশুলির আদেশে। বাঁশুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। সুতরাং অধিকার অর্জন না করে অথবা প্রত্যাদিষ্ট না হয়ে এ পথে পা বাড়ানো বিপজ্জনক। আর এই সহজ সাধনের মধ্যে দুজনের মধ্যে অন্তত একজনের হয় নারীর
না হয় পুরুষের সিদ্ধ হওয়া প্রয়োজন, নতুবা রসানন্দ ভোগ করতে গিয়ে অনন্ত নরক ভোগ হয়ে যাবে। তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ কত সুন্দরভাবে এখানে জ্ঞান এবং প্রেম এই দুটি কতটা প্রয়োজন সেটা নিয়ে কিন্তু ঠাকুর সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। এবং গীতাতেও কিন্তু স্বয়ং ভগবান বলেছেন, ওই যে শ্লোকটা আমি পড়লাম, বাসুদেব সর্বমিতি, তার মানে কি, যিনি সর্বভূতেই শ্রী ভগবান কে দর্শন করছেন, সর্বভূতেই যিনি বাসুদেবের দর্শন করছেন, প্রকৃত জ্ঞান লাভ কিন্তু তার হয়েছে। কিন্তু ভক্ত তো ভগবানের স্বরূপটাই চেনে না। তো ভক্ত যদি ভগবানের স্বরূপ না চেনে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভক্ত তো আত্মজ্ঞান তার হয়নি, সে তো নিজেরই স্বরূপ চেনে না, সে আত্মজ্ঞানী নয়, তাহলে সে কি করে সেই পরমাত্মাকে ধ্যান ধারণা করতে পারে? তাই সবার আগে ভগবানের স্বরূপটাকে জানা অথবা গুরুর স্বরূপকে জানা এবং বোঝা সবচেয়ে জরুরি। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের স্বরূপকে প্রকৃতভাবে বুঝতে পারি, তিনি কে, সেই তত্ত্বকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি, তবেই কিন্তু আমরা তার সাথে প্রকৃত প্রেমের সম্পর্ক স্থাপনে আমাদের সেই সম্ভাবনা তৈরি হবে এবং আমরা সেই সম্পর্ক স্থাপনেও সম্ভবপর হব। নতুবা কিন্তু কোনোভাবেই সেটা সম্ভবপর হবে না। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ ওই জন্য শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ, এটাই কিন্তু আমাদের সারস্বত মঠের এক প্রকার ট্যাগ লাইনের মতন বলা যেতে পারে, যেখানে শঙ্করের মত অর্থাৎ জ্ঞান লাভ করে সেই প্রকৃত পরব্রহ্মকে আমাকে জানতে হবে, কিন্তু সেই প্রকৃত পরব্রহ্মকে আমি জানার জন্য যে জ্ঞান লাভ, সেইটা আমায় করতে হবে, কিন্তু পথ থাকতে হবে, পথ ধরতে হবে ভক্তির অর্থাৎ সমর্পণের। সুতরাং জ্ঞান এবং প্রেম কিন্তু সমানভাবে, দুজনের পাল্লা কিন্তু সমান। জ্ঞান এবং ভক্তির কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে নয়। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর মহারাজ জ্ঞানীগুরু গ্রন্থে লিখেছিলেন, যেটা আমি এর আগেও বলেছি, যে ভক্তি নামক পুত্র কন্যাটিকে নিজের কাছে রাখলাম এবং জ্ঞান নামক পুত্রটিকে তোমার চরণে সমর্পণ করলাম। তিনি তার পিতার উদ্দেশ্যে এটি লিখেছিলেন। এবং প্রেম ভাবের সাধনা বর্তমান কালে যে দেখা যায়, তার মধ্যে অনেকেই সহজ ভাবের সাধনা অর্থাৎ নারী পুরুষ মিলেমিশে একসাথে যে সাধনা, এই সাধনার যে পদ্ধতি সেটা কিন্তু মোটেই সহজ নয়। কারণ এই ধরনের সহজ ভাবে সাধনা যদি ইষ্টদেব বা ইষ্টদেবী কর্তৃক আদিষ্ট না হয় বা আদেশ না পাওয়া যায়, তাহলে কিন্তু করা যায় না। যেরকম চণ্ডীদাস এবং রায় রামানন্দ তার ইষ্টদেব দেবীদের কর্তৃক আদিষ্ট হয়েছিলেন। সুতরাং এখনকার দিনে প্রেম সাধনার নামে বা ভাব সাধনার নামে যে ব্যভিচার চলছে, সেই ব্যভিচারের বিরুদ্ধে গিয়ে ঠাকুর কিন্তু বলেছেন যে আগে জানো প্রকৃত ভাবটা কি। গোপী ভাব, এদিকে আমি গোপী ভাব করছি, এদিকে আমার ভেতরে সম্পূর্ণ পুরুষ ভাব বর্তমান, তো সেইভাবে তো গোপী ভাবের সাধনা হয় না। তাই ঠাকুর বলছেন যে ওই চৈতন্য চুটকি অর্থাৎ তিলক পরে বম বম বলে রব ধরলেই সেটা সাধন হয় না। আগে জানতে হবে নিজেকে, আগে নিজের আত্মজ্ঞান এবং সেই সাথে ঈশ্বরের স্বরূপ জ্ঞান প্রকৃতভাবে উপলব্ধি করে অনুধাবন করার পরেই কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক্যালি ভক্তির উদয় হবে। এবং ভক্তির উদয় হলে সেই জ্ঞান ভক্তির সমন্বয়ে কিন্তু আমরা সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অর্থাৎ শ্রী ভগবানকে সঠিকভাবে লাভ করতে পারবো। তো এই ব্যাখ্যায় ঠাকুর কিন্তু এই কথাগুলোই সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে অন্য যে কোনো ঠাকুর মহারাজ সম্পর্কিত ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই সংক্ষিপ্ত ভিডিওর এই ব্যাখ্যা, এই পাঠ এখানেই সমাপ্ত হলো। শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা, নমস্কার।